অবশ্য গাবতলীর লোকেরা ভালো, মোহরানা দিয়েই সবাই বিয়ে করে। হ্যাঁ, আহা, কোন সংস্কৃতি এটা? কোত্থেকে চালু হলো? মোহরানা বাকি, বাকির নাম, বাকির নাম। তোমার মোহরানা দিচ্ছ কত? কত সুন্দর মানুষ। আল্লাহ আমার নতুনটা আরো বড় নেতা বানায় দাও। এটা হলো ইসলাম। রাসূল 11টা বিয়ে করেছেন, টোটাল 13টা। সব বিবিদের মোহরানা দিয়ে তারপরে ঘরে এনেছেন। আর আমাদের মাশাআল্লাহ মোহরানা তো দেয় না, উল্টা কি খায়? যৌতুক। যৌতুক অবশ্য গাবতলী নাই। হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর বিবি যদি তোরে মাফ না করে, আল্লাহ তোরে মাফ করবে না। একটা সুই পরিমাণ জিনিসও বিবির কাছে চাওয়া জায়েজ নাই। বিবি 1000 কোটি টাকা ইনকাম করলে আপনাকে দেওয়ার কোনো এখতিয়ার নাই। যদি দয়া করে দেয় আপনি খেতে পারেন, কিন্তু যদি না দেয় জোর করে বিবি থেকে আদায় করার কোনো সিস্টেম নাই। খাদিজাতুল কুবরার সম্পদ রাসূলের পায়ে ওয়াকফ করে দিয়েছেন। কিন্তু রাসূল যখন মা খাদিজাকে ঘরে এনেছেন, 19টা ওট তার মোহরানা আদায় করেছেন, তারপরে তিনি কবুল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতকে সামনে রাখবা, ঈমান আনবা আখিরাতের উপর। আখিরাতকে সামনে রাখলে আমাদের অবস্থা হবে ওই মহিষী নারীর মতো। রাতের অন্ধকারে তিনি জিনা করে ফেলেছেন, জিনার কারণে পেটে বাচ্চা চলে এসেছে। রাসূলের কাছে গিয়ে বলছেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি জিনা করেছি। কিছে? আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার গিয়ে বলছেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ। কি ছিল মহিলার চোখের সামনে? মহিলা চিন্তা করলেন, দুনিয়াতে যদি কোরআন দিয়ে এটার শাস্তি নিয়ে নেই, এই কোরআন দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? বিচারের একটাই কিতাব, কিতাবটার নাম কি? কোরআন। এই কিতাব দিয়ে যদি আমি দুনিয়াতে বিচার নেই, আখিরাতে আর সেটার জন্য কোনো কষ্ট করতে হবে না। আবার গিয়ে বললেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ। রাসূল কেন মুখ ফিরিয়ে নিলেন? মুখ ফিরিয়ে নিলেন এই জন্য, কেউ যখন গোপনে গুনাহ করে, গোপনে তওবা করলে মাফ করে দিবেন কে? আর যখন সে প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে জিনায় ধরা পড়ে, তার শাস্তিটাও প্রকাশ্যে দিতে হয়। ফালিয়াশহাদ তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, মুমিনদের একটা অংশের সামনে তাকে শাস্তি দিবা, যাতে সবার জন্য শিক্ষা হয়ে যায়। রাসূল চাইলেন ওই মহিলা যেন গোপনে গিয়ে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত বেশি ছিল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার পেটে বাচ্চা এসেছে নাকি? কয় হ্যাঁ, বাচ্চা এসেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার বাচ্চা প্রসবের আগে আপনাকে শাস্তি দেয়া যাবে। আপনার অপরাধ হয়েছে, কিন্তু পেটের বাচ্চার কোনো অপরাধ। বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে মেয়েরা থাকে আমাদের সামাজিক অবকাঠামোর কারণে। আমাদের সমাজ তাদের অধিকার দেয় না, এই জন্য তারা অনেকেই বাজে পথ বেছে নেয়, ঠিক কিনা? কিন্তু ওই মেয়েদের যদি কোনো ছেলে হয়, আমরা তাকে খারাপ চোখে দেখি না, কখনো না, কখনো দেখবেন না। ছেলেটার তো কোনো পাপ নাই, পাপ করেছে তার মা, ঠিক না বেটি? ছেলেটা কি? ছেলেটা কি? নিষ্পাপ। রাসূল সেটাই বুঝালেন। সন্তান প্রসব হওয়ার পরে রাসূল বললেন, আফসালহু ফি আমাইন। 2 বছর তার দুধ খাওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, অতএব দুধ ছাড়ার আগ পর্যন্ত তাকে তোমাকে শাস্তি দেয়া যাবে না। মহিলা চলে গেলেন, পাহারা দিলেন কে? আল্লাহ পাহারা দিলেন। 2 বছর পরে মহিলা ওই শিশুর হাতে শুকনা খাবার দিয়ে হাজির। ওই মহিলা জানতেন এই শাস্তি যদি তিনি বহন করেন, তিনি আর দুনিয়াতে থাকবেন না। কারণ বিবাহের পরে যদি কেউ জিনা ব্যভিচার করে, তার শাস্তি হলো পাথর মেরে তাকে উড়িয়ে দাও। একটা শাস্তি যদি বাংলাদেশে কার্যকর হতো, এত পরকীয়া হতো না, এত বাজে কাজ হতো না, ঠিক না বেঠি? পরকীয়ার জন্য অবশ্য আমাদের ভাইয়েরাও দায়ী। বিয়ে করেই আপনি ফট করে বিদেশে চলে যান, 2 বছর 3 বছরের জন্য বিবি রেখে, কে দিয়েছে এই লিবার্টি? আপনাকে এই অধিকার দিয়েছে কে? ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 226 সূরা বাকারা। আপনি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না।